কল্পনা করুন, হাজার হাজার মানুষ এক বিশাল গর্তের সামনে দাঁড়িয়ে। গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা। এক পাশে ক্ষমতা গর্বী নিষ্ঠুর রাজা, আর অন্য পাশে এক অবুঝ শিশু। তুই কে রে? এত সাহস কি করে হয়? আজ কি পূর্বে শুধু শরীর, নাকি জন্ম নেবে এক নতুন ইতিহাস? একটি তীরের আঘাতে কি পাল্টে যেতে পারে একটি জাতির ভাগ্য? কেন সেই ছোট্ট বালকটি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিল? কি ছিল সেই রহস্যময় বাক্য, যা শোনার পর পুরো জনপদ একযোগে চিৎকার করে বলে উঠেছিল, আমরা সেই বালকের রবের উপর ঈমান আনলাম। আজকের ভিডিওতে আমরা জানব সহিহ মুসলিম ও সূরা বুরুজে বর্ণিত সেই ঈমান জাগ্রত হওয়া ঘটনা, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি কি প্রস্তুত এই অবিশ্বাস্য যাত্রায় আমাদের সাথে যোগ দিতে? এখনই কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। চলুন ফিরে যাই সেই অবিশ্বাস্য ছোট্ট বালকের কাহিনীতে। বহু বছর আগের কথা। এক প্রতাপশালী রাজা ছিল, যে নিজেকে খোদা দাবি করত। তার শক্তির উৎস ছিল এক বৃদ্ধ জাদুকর। কিন্তু জাদুকর যখন বুঝতে পারল তার মৃত্যু ঘনিয়ে আসছে, সে রাজাকে বলল, আমাকে একজন বুদ্ধিমান বালক দাও, তাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে যাব, যেন তোমার ক্ষমতা চিরকাল টিকে থাকে। রাজাটি একজন বালক খুঁজে দিল। সেই বালকটি নিয়মিত জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখছিল। একদিন দেখা হলো পথের মধ্যে এক আল্লাহওয়ালা দরবেশের সাথে। জাদুর চেয়ে দরবেশের কথাগুলো তার হৃদয় বেশি দাগ কাটল। সে দ্বিধায় পড়ে গেল। একদিকে দুনিয়াবি ক্ষমতা আর জাদুর হাতছানি, অন্যদিকে পরম করুণাময় আল্লাহর পরিচয়। আপনার কি মনে হয়, বালকটি শেষ পর্যন্ত কার পথ বেছে নেবে? জাদুকরের পথ নাকি দরবেশের পথ? সত্যের পরীক্ষা ও অলৌকিকতা। একদিন রাস্তায় এক বিশাল জানোয়ার মানুষের পথ আটকে দিল। বালকটি মনে মনে বলল, হে আল্লাহ, দরবেশের পথ যদি সত্য হয়, তবে আমার এই সাধারণ পাথরের আঘাতেই যেন জানোয়ারটি মারা যায়। সে পাথর ছুড়ল, আর মুহূর্তেই জানোয়ারটি লুটিয়ে পড়ল। শুরু হলো এক অলৌকিক জীবনের পথ চলা। বালকটি এখন মানুষের রোগ সারিয়ে দিচ্ছে, কিন্তু সে বলছে, আমি সুস্থ করি না, সুস্থ করেন আল্লাহ তাআলা। এই খবর যখন রাজার কানে পৌঁছালো, তখন রাজা শুনে রাগান্বিত হয়ে গেল। সে বালকটিকে হত্যা করার নির্দেশ দিল। কিন্তু জল্লাদরা যখন তাকে মারার জন্য পাহাড়ে নিয়ে গেল, পাহাড় তখন কেঁপে উঠল। সমুদ্রে নিয়ে গেলে নৌকা ডুবে গেল, কিন্তু বালকের কিছুই হলো না। কেন আল্লাহ তাকে বারবার বাঁচিয়ে দিচ্ছিলেন? উত্তরটা একটু পরেই আসছে, যা আপনাকে স্তব্ধ করে দেবে। বালকটি রাজাকে বলল, তুমি আমাকে মারতে পারবে না, যতক্ষণ না তুমি আমার শিখানো পদ্ধতিতে আমাকে তীর না মারো। রাজা রাজি হলো। হাজার হাজার মানুষের সামনে বালকটি বলল, বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের রবের নামে শুরু করছি। তীর এসে বিঁধল বালকের কপালে। বালকটি শহীদ হলো, কিন্তু তার শাহাদাত এক মহা বিপ্লব ঘটিয়ে দিল। পুরো জনপদ চিৎকার করে উঠল, আমরা বালকের রবের উপরে ঈমান আনলাম। রাজার সাজানো বাগান নিমিষেই শেষ হয়ে গেল। রাগে অন্ধ হয়ে রাজা নির্দেশ দিল এক বিশাল পরীক্ষা খনন করতে এবং তাতে আগুন জ্বালিয়ে দিতে। বলা হলো, যারা ইসলাম ত্যাগ করবে না, তাদের জীবন্ত এই আগুনে পুড়িয়ে মারা হবে। কোরআনের সূরা বুরুজে এই ঘটনাকে বলা হয়েছে আসহাবুল উখদুদ। এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনের সামনে দ্বিধায় পড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ সেই শিশুটিকে কথা বলার ক্ষমতা দিলেন। শিশুটি বলল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। মা আগুনের গর্তে ঝাঁপ দিলেন। দুনিয়ার আগুনে তারা পুড়েছিলেন ঠিকই, কিন্তু তাদের জন্য জান্নাতের দরজা খুলে গিয়েছিল। আল্লাহ তাআলা সূরা বুরুজে সেই অত্যাচারীদের উপর লানত দিয়েছেন, যারা ঈমানদারদের কষ্ট দেয়। তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ আযাব। প্রিয় দর্শক, এই বালকটির ত্যাগ আমাদের শিখায় যে জীবন যাক, কিন্তু ঈমান যেন না যায়। আজকের এই ঘটনা আপনার হৃদয়ে কেমন প্রভাব ফেলেছে? আপনি কি মনে করেন সেই বালকের মতো সাহস আমাদের আজকের সমাজে দরকার? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদের ঈমানকে আরো সজীব করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।